সহিংসতার সংখ্যা থাকতে পারে কি না পারে সেটা তো আমরা ধরেই নেই যে বাংলাদেশের নির্বাচনের ক্ষেত্রে কিছু সহিংসতা করতে পারে। যারা কিছু লোকই থাকে তারা নির্বাচনকে সুষ্ঠুভাবে যাতে না হতে পারে অথবা প্রভাব বিস্তার করে নির্বাচনে যে তার একটা অপকৌশল করার কিছু লোক থাকেই। এই জন্যই তো আমাদের নির্বাচনের কেন্দ্রগুলোতে যাতে নির্বাচন সুষ্ঠুভাবে হতে পারে ব্যাপক সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে মোতায়েন থাকবে। এছাড়া আমাদের যে স্ট্রাইকিং ফোর্স হিসেবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন থাকবে। আপনারা দেখেছেন যে আমরা একটা জেলায় উপজেলা নির্বাচনগুলো কিন্তু এক দফায় করিনি, একাধিক দফায় করা হয়েছে। কারণটাই হলো এর জন্য যে ওখানে যেন খুব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা যেন খুব নিবিড়ভাবে সেখানে তাদের কাজ করতে পারে এবং আইন শৃঙ্খলা যাতে ভালোভাবে থাকে, কেউ যেন আইন শৃঙ্খলা যাতে নিতে না পারে, নির্বাচন যাতে সুষ্ঠু হয়। আপনারা দেখেছেন যে আমাদের জাতীয় নির্বাচনের ক্ষেত্রে আমরা সেই চেষ্টা করেছি এবং সফলও হয়েছি। একইভাবে আমাদের প্রথম ধাপের যে নির্বাচন সেখানেও আপনারা দেখেছেন যে অত্যন্ত সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। আমরা আশা করি যে আমাদের আগামীকালের যে নির্বাচনটি হবে সেটাও সুষ্ঠু এবং সুন্দরভাবে সম্পন্ন হবে। আর ভোটের হারের যে বিষয়টা বলছে দেখেন, সেই বিষয়টা তো আমাদের হাতে না। আমরা হলাম নির্বাচন কমিশনের দায়িত্ব হলো যে নির্বাচনের পরিবেশটাকে সুষ্ঠু শান্তিপূর্ণ রাখা। সেটা আমরা করতে পেরেছি কিনা সেটা আমাদের করতে হবে। আপনারা দেখবেন যে পৃথিবীর অনেক দেশই এখন নির্বাচনে কেন যেন ভোটের হার কমে যাচ্ছে। এখন এই কমার কারণ কি সেটা বিচার বিশ্লেষণের বিষয় আছে, তারপরে এটা গবেষণার বিষয় আছে। তো আমরা আশা করবো যে যেহেতু শান্তিপূর্ণভাবে নির্বাচন হয়েছে গত ধাপেরটা, এই ধাপেরটাও শান্তিপূর্ণভাবে হবে বলে আমরা আশা করি। কারণ আমাদের ওই নির্বাচনের অভিজ্ঞতার আলোকে এবারের যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সদস্য যারা আছেন তাদের কিভাবে করলে, তাদের দায়িত্ব দিলে তারা আরও সুষ্ঠুভাবে সুন্দরভাবে নির্বাচন করতে পারবেন সেই পরিকল্পনা অনুযায়ী তারা কাজ করে যাচ্ছেন। ভোটাররা স্বাভাবিকভাবেই যেহেতু নির্বাচনটি শান্তিপূর্ণভাবে হয়েছে, তারা আমার ধারণা যে যারা ভোট দিতে ইচ্ছুক তারা অত্যন্ত স্বাচ্ছন্দ্যভাবেই ভোট কেন্দ্রে এসে ভোট দিয়ে যেতে পারবে। আপনারা যেভাবে বলছেন ধান কাটার কারণে যে ভোটার কমেছে তা নয়, বিষয়টা একাধিক কারণ। আপনার ভারতের যে নির্বাচন হচ্ছে বর্তমানে, সেখানে আপনারা দেখেন সমস্ত রাজনৈতিক দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করছেন, সেখান থেকে বয়কট করে নেয় নির্বাচন। তা সত্ত্বেও ভারতের নির্বাচনে আমরা দেখছি যে সেখানে ভোটের হার কত 60% মতো। তো আমাদের বাংলাদেশের ক্ষেত্রে অনেকগুলো কারণ ছিল গত ধাপের নির্বাচনটা, মানে প্রথম ধাপের নির্বাচনটা, যে ওই দিন আবহাওয়া দেখা গেল যে সারা বাংলাদেশে আবহাওয়াটাই হঠাৎ করে সকালবেলা খারাপ হয়ে গিয়েছিল, ঝড় বৃষ্টি। 2 নম্বর ধান কাটাও ছিল। 3 নম্বর একটি বড় রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করছে না। তো এই 3টা কারণ তো স্পষ্ট আছেই। এছাড়াও আরও অন্যান্য কারণ আছে হয়তো, যেগুলো আমরা হয়তো জানি না। তারপর দেখা যায় যে স্থানীয় সরকার নির্বাচনে আমাদের নির্বাচনগুলো হয় মফস্বল এলাকায়, সেখানে যারা ভোটার থাকেন তার একটা বিশাল অংশ দেশের বিভিন্ন প্রান্তে তারা ব্যবসা বাণিজ্য চাকরি করেন। তারা দেখা যায় এই সমস্ত নির্বাচন উপলক্ষে যান না ভোট দিতে। এ কারণেও অনেক সময় দেখা যায় যে ভোট কম পড়ে। এগুলো হলো উল্লেখযোগ্য কয়েকটা কারণ, তার মানে একমাত্র কারণ না। বিষয়টা আমাদের কনসার্নের জন্য আমরা চাবো তো যে ভোটের হার বেশি হলে আমরা খুশি, কিন্তু না হলে এটা নিয়ে যে আমাদের খুব উদ্বিগ্ন হওয়ার মতো কিছু নেই। না, আমরা সবটাই স্যাটিসফাইড, যেহেতু আমাদের আইনে কোনো পার্সেন্টেজ টার্গেট করা নাই। ফ্রান্সের নির্বাচনে যেমন বলা আছে এত% ভোট না বলে আবার দ্বিতীয়বার নির্বাচন হবে। তুরস্কে আছে, পৃথিবীর অনেক দেশের নির্বাচনের একটা কাঙ্ক্ষিত হারে যদি না হয়, মানে সংবিধান যেটা বলে দিয়েছে যে এই পরিমাণ ভোটের হার না হলে জাতীয় নির্বাচনের ক্ষেত্রে বা তাদের স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে, স্থানীয় সরকার নির্বাচনের জন্য যে আইনগুলো রয়েছে সেখানে আমাদের জাতীয় নির্বাচন এবং স্থানীয় সরকার নির্বাচন কোনোটাই কিন্তু এই ধরনের কোনো মানে বিধিনিষেধ নাই যে এত% ভোট না পড়লে সেই নির্বাচনটি আবার পুনরায় করতে হবে বা এটা কাঙ্ক্ষিত হবে না অথবা আমরা খুশি না, এরকম বলা যাবে না। আমরা যে কোনো হার পড়লেই খুশি।